আমরা রয়েছে কি বাঁকা, বাঁকা নাকি না, এটা বাঁকাও লেখা আছে দেখলাম। ভগবান কৃষ্ণের একটা নাম হচ্ছে বাঁকা, বাঁকা রায়। কেননা আমরা যতটাই সোজা ভগবান ততটাই সোজা, আমরা যতটাই বাঁকা ভগবান ততটাই প্যাচের লোক। কিন্তু বাঁকা, বাঁকার সঙ্গে যুক্ত হচ্ছে রায়, রায় মানে সুন্দর। ভগবান বাঁকা কিন্তু দেখতে খুব সুন্দর, সেই জন্য তার নাম বাঁকা রায়। কোথায় আছেন বাঁকা রায়? একা চক্রতে। একা চক্র বীরভূম জেলায়, যেখানে নিত্যানন্দ প্রভুর বাড়ি, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো সেখানে তিনি বাঁকা রায়। ভগবানকে এমনি বলা হয় ত্রিভঙ্গ, মানে তিনটা বাঁক, কিন্তু ওই ঠাকুরের অনেকটা বাঁক, সেই জন্য তাকে নাম হয়েছে বাঁকা কিন্তু রায়। ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম, তিনটা বাঁক ভগবান কৃষ্ণের শরীরে। একদম পোজ নিয়ে দাঁড়িয়ে আছেন। কত ফটো তুলবে তুমি, তুলো। ভগবান একদম পোজ নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের মধ্যে মাঝে মাঝে ফটো তুলতে দেয় না, না কিন্তু ঠাকুর কিন্তু রেডি আছে। তুমি অন্য কারোর সঙ্গে সেলফি তুলবে না, আমার সঙ্গে তুলো একটু, তাই না? ভগবান সবার সঙ্গে, এমনি লোকটা কালো, তারপরে বাঁকা, তারপরে ভক্তরা কত সুন্দর তাকে সিঙ্গার করেন। ভগবান কলিযুগে তিন রূপে, ইকো দেবে না, প্লেন থাকবে। ভগবান কলিযুগে তিন রূপে অবতীর্ণ হয়েছেন, তিন রূপে। এবার ঠিক আছে, তিন রূপে। প্রথম ভগবানের অবতার হচ্ছেন কলিযুগের নাম, যে হরিনাম আপনারা এতক্ষণ গাইছিলেন, বা আমরা যারা জপমালায় জপ করি, সেই নাম। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, বা আমরা ঠাকুমা দিদিমার কাছে শুনেছি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এই যে গলায় জপমালা আছে, এখানেই ভগবান আছে। নিষ্ঠা করে হরিনাম করলেই ভগবান প্রকাশিত হবেন। নাম। ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছেন ভাগবতম। আমরা এখন নামের আশ্রয় বা নাম কীর্তন এতক্ষণ করেছেন, এখন ভাগবত কীর্তন করব। ভাগবত থেকে কিছু কথা আলোচনা করব। আপনাদের জেলা অবতার ভাগবত কীর্তন না, আমরা ভাগবতম থেকে পড়বো, সেটা হচ্ছে ভাগবত কীর্তন। ঠিক আছে? তো ভাগবত, ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছেন ভাগবত, আর ভগবানের তৃতীয় অবতার হচ্ছেন শ্রী জগন্নাথ। জগন্নাথ। ভগবান কৃষ্ণ তো দাপর যুগে এসেছিলেন, কলিযুগের ঠাকুর হচ্ছেন জগন্নাথ। সত্য যুগে ঠাকুর ছিলেন বদ্রীনাথ, ত্রেতা যুগে ঠাকুর ছিলেন রামনাথ, আর দাপর যুগে ঠাকুর ছিলেন দ্বারকানাথ বা দ্বারিকানাথ বা দ্বারকানাথ। মানে আছে? সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ। আরেকবার, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ, কলিযুগে, জোরে, কলিযুগে জয় জগন্নাথ। তিনি আবার ছিলেন পুরীতে, দিদির হাত ধরে আমাদের মেদিনীপুরে চলে এসেছেন এখন, তাই না? সবাই তো পুরী যেতে পারেন না, সেজন্য দিদির হাত ধরে তিনি চলে এসেছেন কোথায়? দীঘা। পুরীতে যেরকম সমুদ্রের তীরে, এখানেও তিনি সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য বসে আছেন। আসলে সমুদ্র হচ্ছেন জগন্নাথের শ্বশুর বাড়ি। কি করে শ্বশুর বাড়ি? না, লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে? সমুদ্র থেকে। তাই সমুদ্রকে বলা হয় জগন্নাথের শ্বশুর বা লক্ষ্মীর পিতা। সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছে, তাই শ্বশুর বাড়ির কাছে থেকে হাওয়া খেতে পছন্দ করেন।
ওই একই বঙ্গোপসাগর, ওখান থেকে এসে দীঘাতে আছেন, দীঘা। তো ভগবানের 3 অবতার, প্রথম হচ্ছে নাম, দ্বিতীয় হচ্ছেন ভাগবতম, তৃতীয় হচ্ছেন জগন্নাথ। তাই মহাপ্রভু বলেছেন এই 3 জনের আশ্রয় নিতে হবে। বল কৃষ্ণ মানে নামের আশ্রয়, ভজ কৃষ্ণ মানে জগন্নাথের আশ্রয়, জগন্নাথকে পূজা করবেন, ভোগ নিবেদন করে খাবেন। আর কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবতের আশ্রয়। নামকে বলা হয় নাম ব্রহ্ম, ভাগবতমকে বলা হয় শব্দ ব্রহ্ম, আর জগন্নাথ, সবাই জগন্নাথ সবাই জানি তো, দারু ব্রহ্ম। আরেকবার, নাম হচ্ছে নাম ব্রহ্ম, ভাগবতম হচ্ছে শব্দ ব্রহ্ম, আর জগন্নাথ দারু ব্রহ্ম। 3 ব্রহ্মের আশ্রয় দিয়েছেন। তো আমরা যারা ভক্তি পথে এসেছি বা ভক্তি পথ অবলম্বন করতে চাই, আমাদের এই 3টে আশ্রয় থাকতেই হবে। ঘরে জগন্নাথ না থাকলেও জগন্নাথের ছবি থাকবে। আমি নিচে দেখলাম ঠাকুর ঘরে জগন্নাথ আছেন, তাকে আবার মালা দিয়ে ঢেকে দিয়েছেন, মালা তুলে ওনাকে বের করলাম আবার জগন্নাথ। তারপরে ঘরে জগন্নাথ বা জগন্নাথের ছবি থাকবে আপনার অল্টারে, আর ঘরে ভাগবতম থাকতে হবে। ভাগবতম যে ঘরে নেই সেই ঘরটা গৃহশূন্য। ভগবান নারায়ণ তার পুত্রকে বলেছেন, যার ঘরে ভাগবত নেই যমের পাশ থেকে তার মুক্তি নেই। যম তাকে ধরে, যত হরিনাম করলেও যম তাকে ধরে। সেই জন্য ভাগবত আমার প্রিয়, বাড়িতে ভাগবতরম রাখে, লক্ষ্মীকে নিয়ে আমি তার বাড়িতে বাস করি, তার ঘর ছেড়ে যাই। আমাদের বিকাশ পাত্র বাবু সারা বছর শুধু ভাগবত বিতরণ করে। হ্যাঁ, এবছর 500 দিয়ে যাব। হ্যাঁ, ভাদ্র পূর্ণিমাতে প্রভুরা আছে, সবাই সাহায্য করবে, সবাই নিয়ে বিতরণ করবে। প্রভুপাদ চেয়েছেন every respectable person has a full set of Bhagavatam and Chaitanya Charitamrita in his home. আমার সমস্ত ভক্তরা চেষ্টা করবে যত আশেপাশে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়ি আছে প্রত্যেক বাড়িতে ভাগবতম দেবে। আর এখন ভাগবতম নিতে অসুবিধা নেই, কিন্তু যা শুভেন্দু দাস সুযোগ করে দিয়েছেন, 2-2.5 মাসের টাকা হলেই ভাগবত। প্রভুদের তো চিন্তা করতে হবে না, মা অন্নপূর্ণার ভান্ডার খোলা। আর 4র্থ মাসের টাকা দিয়ে চৈতন্য চরিতামৃত কিনবেন, বাস। যে টাকা সরকার দিচ্ছে একটা সৎ কাজে উপযোগ হোক নাকি। এমনি ওই টাকা না দিলেও আমাদের সংসার চলবে কিনা, চলবে তো, চলবে। তা ওই টাকাটা ভালো কাজে, সব বাড়ি বাড়ি এই সুযোগে ভাগবতম আর চৈতন্য চরিতামৃত বুঝিয়ে সুঝিয়ে দিয়ে দেন, ব্যাস। প্রত্যেক বাড়িতে ভাগবতম পৌঁছে গেলে গুরু মহারাজ বলেছেন, ভাগবত থাকয়ে যে ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে, সেখানে কোনো অমঙ্গল থাকবে না। কেন? কৃষ্ণ তার বাড়িতে রয়েছে। আমরা ছোটবেলায় শুনেছি ভগবান যা করেন মঙ্গলের জন্য, বাস। কিন্তু আপনাকে মানতে হবে, না মানলে হবে না। তো যে ভগবান আমার জীবনে দুঃখ আসুক আর সুখ আসুক দুটোই মঙ্গল, তাহলে মানতে পারবেন, না হলে কি করে মানবেন? সুখের সময় মেনে নেব, হ্যাঁ এবারে ব্যবসায় খুব লাভ হয়েছে, হ্যাঁ আমার ছেলেটা চাকরি পেয়ে গেছে, মেয়েটার ভালো বর জুটেছে, তাই এটা ভগবানের কৃপা। যদি ছেলে মেয়ে একটু পরীক্ষায় ফেল করে, তখনও যদি কেউ বলে ভগবান যা করেছেন মঙ্গলের জন্য, তখন মানতে পারবেন না। জ্ঞান দিতে এসো না বেশি, আমার এত বড় ক্ষতি হয়ে গেল আর তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্য।
কিন্তু দুটোই মানতে হবে, তাহলে আপনি ভগবানকে চিনতে পারবেন। এক রাজা ছিল আর মন্ত্রী ছিল, দুজনই ভগবানের ভক্ত, কিন্তু মন্ত্রীটা এত ভগবানকে বিশ্বাস করতেন, কথায় কথায় ভগবান যা করে মঙ্গলে। রাজা বিভিন্ন রাজ্য জয় করে আসতেন আর আনন্দের সঙ্গে মন্ত্রীর সঙ্গে শেয়ার করতেন, আজকে অমুক রাজ্য জয় করে এলাম। মন্ত্রী কি বলতেন? ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজার শুনতেও ভালো লাগে, ভগবান যা করে মঙ্গলের জন্য। একবার যুদ্ধ করতে গিয়ে হাতের আঙ্গুল কেটে গেছে। মন্ত্রীর কি উত্তর? মন্ত্রীর কাছে এসে দুঃখ কথা বলছে, মন্ত্রী মশাই আমার কি হবে, আমি তো আর জীবনে যুদ্ধ করতে পারবো না, আমার আঙ্গুলটা কেটে গেছে, এবারে তো আমাকে সবাই হারিয়ে দেবে, আমার রাজ্যটাকে ছিনিয়ে নেবে, কি হবে মন্ত্রী মশাই, আপনি একটু বলুন না আমার কি হবে, আমার ভাগ্যে কি আছে? মন্ত্রীর কি উত্তর? ভগবান যা করেন মঙ্গল। আরে রাজা খেপে গেছে, কি আমার হাতের আঙ্গুল কেটে গেছে, সেটাও ভগবান যা করেন মঙ্গলের জন্য? মানা যায়? আপনার কোনো বিচার বুদ্ধি আছে কিনা নেই, নাকি আপনি রাজা হতে চাইছেন? এই কে আছিস, একে জেলে ভরে দে। তখন সিপাহী এসে তাকে ধরে নিয়ে জেলে নিয়ে যাচ্ছে, আর জেলে যাওয়ার সময়ও বলছেন কি ভগবান যা মঙ্গলের জন্য। তখন রাজা বলছে লোকটা পাগল না, জেলে যাচ্ছে তাও বলছে ভগবান যা করে মঙ্গল। পাগল একটা। তো জেলে রেখে দেওয়া হলো। কিছুদিন পরে তাকে, সে আবার গেছে জঙ্গলে শিকার করতে, অনেক সৈন্য টৈন্য মন্ত্রী পরিষদ নিয়ে গেছে, কিন্তু কাল বৈশাখীর দিন ছিল, এত জোরে কালো মেঘ আর ঝড় এসছে, সব জঙ্গলে তার যে পার্ষদরা ছিল, মন্ত্রী পরিষদ সৈন্য, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সব আলাদা হয়ে গেছে, রাজা একা হয়ে গেছে। রাজা কোন দিকে যাবে দিশে খুঁজে পাচ্ছে না, দিশে হারা। হঠাৎ একদল লোক এসে রাজাকে বেঁধেছে। তারা ছিল কাপালিক, মানে জঙ্গলে থেকে কালী পূজা করত, কালী পূজা করে নরবলি দিয়ে ডাকাতি করতে যেত। তারা ওই রাত্রে কালী পূজাতে নরবলি দেবে একটা মানুষ ধরে এনেছিল, কোনো মতে পালিয়ে গেছে। খোঁজো খোঁজো, একটা লোককে না বলি দিলে মায়ের ভোগ হবে না আর আমাদের ডাকাতি হবে না। খুঁজে পেয়েছে রাজাকে। দারুণ, আজকে কি বলি হবে? রাজ বলি। আজকে মা খুব সন্তুষ্ট হবেন, আজকে অনেক ডাকাতি করে ইনকাম হবে আমার। ধরে নিয়ে গেছে রাজাকে। রাজা তো ভয়ে কাঁপছে, একদম তাকে ভালো করে তেল মাখিয়ে স্নান করিয়ে, সিঁদুর টিঁদুর মাখিয়ে জোপকাষ্টে ভরে দেওয়া আছে, বলি দেওয়া হবে। তখন প্রধান পুরোহিত বলছে, দেখো তো কোনো শরীরে খুঁত আছে কিনা, খুঁত থাকলে মায়ের ভোগে লাগবে না, মায়ের ভোগে লাগে অক্ষত, অক্ষত বলে, অক্ষত। খুঁজে দেখে সারা শরীরে একটা হাতের আঙ্গুল নাই। হে, এ তো আঙ্গুল নাই, তো একটা, এ তো অভাগা, দুর্ভাগা, এ তো মায়ের ভোগে লাগবে না। ভাবছিলাম তোমার ভাগ্য খুলে গেছে, মায়ের ভোগে লাগবো আজকে, কিন্তু তুমি তো অভাগা, দুর্ভাগা। একদম লাথি টাথি মেরে ওকে ভাগিয়ে দিই, যা। আর ও তো ভয়ে মায়ের কাছে ছাড়া পেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে ঘরে পৌঁছেছে, হাঁপাচ্ছে। মন্ত্রীকে ছেড়ে নিয়ে আসে। মন্ত্রীকে নিয়ে এসছে, মন্ত্রীর কাছে ক্ষমা চাইছে। কি বলবো, সত্যি আপনি যা বলেছিলেন ভগবান যা করেন মঙ্গলের জন্য, আজকে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। বলছি কেন, কি হলো?
আর বলবে না সে দুঃখের কথা। আমরা গেলাম শিকার করতে, কাল বৈশাখের ঝড়ে সব হারিয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম, আর কাপালিকেরা আমাকে ধরে নিয়ে গেছে বলি দেবে। ভাগ্যিস আমার আঙ্গুলটা কেটে গিয়েছিল, না হলে আঙ্গুল না কাটলে আজকে গর্দান কাটত। তো আমি আপনার কাছে ক্ষমা চাইছি, সেদিন আপনার কথাটা আমি বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। আজকে বলছে হ্যাঁ, আমাদের ভগবান কারোর অমঙ্গল করেন না। আমরা তাৎক্ষণিক বিচার বিবেচনা করতে পারি না, একে অপরকে দোষারোপণ করি, তোমার জন্য আমার এটা হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে এই জগতে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কেউ উপলব্ধি করতে পারে, কেউ উপলব্ধি করে না। আর যে উপলব্ধি করে সে শান্তিতে থাকে, যে উপলব্ধি করে না মাথার চুল ছিঁড়ে নিজেকে নষ্ট করে, কি হবে আমার, করছে না? তো সেই জন্য ভগবান, সবাই ভগবান সুহৃদম সর্বভূতানাম, তিনি সকলের হৃদয়ে বসে আছেন। কার জীবনে কি দরকার, কি সাহায্যের দরকার, তার সামনে তার গাড়ি রেডি আছে সবসময়। গৌরদেব সব মন্দিরের সামনে গৌরদেব হাত জোড় করে বসে আছেন, কোথাও কোনো ভক্তের সাহায্য দরকার তিনি গাড়ি নিয়ে দৌড়াচ্ছেন। গজেন্দ্রকে রক্ষা করতে গিয়ে এমন স্পিডে যাচ্ছিলেন, বন্দে ভারত থেকেও আরো স্পিডে চলছিলেন ভগবান। এত স্পিডে গেছেন, গায়ের উত্তরে উড়ে গেছে, খেয়াল নেই। ইন্দ্রাদি স্বর্গের দেবতা বলছে আকাশে একটা হলুদ জিনিস উঠছে, কি জিনিস? তখন ইন্দ্র বলছেন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য এত দ্রুত গতিতে গেছেন, গায়ের উত্তরে যে উড়ে গেছেন সে খেয়াল নেই। এই যে আমাদের ভগবান। তো মন্ত্রী সুযোগ পেয়ে বড় লেকচার দিয়ে দিলেন রাজাকে। রাজা খুব শান্ত হলেন। রাজার মনে একটা প্রশ্ন জাগলো, ঠিক আছে আমার আঙ্গুল কেটে গেছে, না হয় আমার মঙ্গল হলো, বুঝলাম, কিন্তু আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, এতে আপনার কি মঙ্গল? আপনার তো কত কষ্ট হয়েছে। এটা আমার দুর্ভাগ্য, আমি আপনার কথা বুঝতে পারিনি, আপনাকে অকারণে জেলে পুরে দিয়েছি। কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই আপনার কি মঙ্গল হলো জেলে থেকে? আর যদি ভগবানের ভক্ত হন, ভগবান আপনাকে বুদ্ধি দেবেন, কিন্তু গীতায় বলেছেন উপলব্ধি করার সুযোগ দেবেন, বুদ্ধি দেবেন। তেসাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম, যিনি প্রীতিপূর্বক যত্ন সহকারে আমার নাম জপ করে, আমার সেবা করে, তাকে আমি বুদ্ধি দেব কোন জায়গায় কিভাবে চলতে হবে, কোন বিপদে কিভাবে চলতে হবে সব। তো মন্ত্রী বললেন, শোনেন, মন্ত্রী বলছেন দেখুন রাজা, আপনি যে আমাকে জেলে রেখে দিয়ে গেছেন এটাও ভগবানের পরিকল্পনা। আজকে যদি আমাকে জেলে না রেখে দিয়ে যেতেন আমার কি গতি হতো আপনাকে বলছি শুনুন। যদি আমি জেলে না থাকতাম বা আপনি জেলে না ভরে দিয়ে যেতেন, আপনার সঙ্গে আমিও যেতাম শিকার করতে। আপনি কখনো আমাকে ত্যাগ করেন না, আমিও কখনো আপনাকে ছেড়ে চলি না। সবাই হারিয়ে গেলেও কিন্তু আমরা দুজন হারাতাম না। ধরা খেলে দুইজনই ধরা খেতাম, তাই তো? যখন আপনার আঙ্গুল কেটে গেছে ছেড়ে দিত, তারপরে কোপটা কার গলায় পড়তো? আমার গলায় পড়তো, আমি মারা যেতাম। আপনি দয়া করে আমাকে জেলে রেখে গেছেন, ভালোই করেছে। বুঝে গেছে? উপলব্ধি করতে হবে। সুবিধার সময় ভগবানকে মানবো, অসুবিধার সময় ভগবানকে গালি দেবো, তা তো হয় না। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করে ভগবান সবাইকে মঙ্গল করেন।
ইঙ্গিত দেবে আপনাকে, এই কাজটা করিস না, ভালো হবে না। আপনার দ্বিধাদ্বন্দ্ব জাগবে, কিন্তু করব কি করব না। চাকরির একটা সুযোগ আছে, 20 লাখ টাকা চাইছে, দেব? যদি আবার টাকা নিয়ে পালাই পার্থ দেওয়ার মতো। ইঙ্গিত আপনি পাবেন, কতটুকু ভগবানের ইঙ্গিত ধরতে পারবেন সেটা আপনার ব্যাপার। ভগবান আপনাকে একটু নাড়া দেবেই, একটু নাড়া দেবে। যারা ভক্তি পথে আছেন এই উপলব্ধি ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। গুরু মহারাজ কয়েকদিন আগে বলছিলেন যে আমাদের ভক্তদের জীবনেও অনেক সময় অনেক দুঃখ নেমে আসে, এটা স্বাভাবিক। না হলে তো ভক্ত এই জগৎটাকে দুঃখ বলে মনে না করে এখানেই পড়ে থাকবে। তাই ভগবানের দিকে এগোনোর জন্য মাঝে মাঝে একটু ভগবান ধাক্কাও দিয়ে যান।